জুমার দিন হলো সকল দিনের সর্দার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ। কি কারণে মর্যাদাপূর্ণ, কি কারণে সর্দার বানানো হয়েছে? নবীজি বলেন ফিহি খামসু খিসালিন, এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। বলেন কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য রব্বুল আলামিন জুমার দিনে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। 3 নম্বরে জুমার দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে এমন একটা মুহূর্ত দিয়েছেন, যে মুহূর্তের মধ্যে কোনো মুসলমান বান্দা ইখলাসের সাথে রব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। 5 নম্বরে এই দিনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। তাহলে 5 কারণে জুমার দিন শ্রেষ্ঠ। 1 নম্বর, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বরে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। 3 নম্বরে জুমার দিনে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 4 নম্বরে এই দিনে রব্বুল আলামিন এমন একটা বিশেষ মুহূর্ত দিয়েছেন, যে বিশেষ মুহূর্তে আপনি যে দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে। 5 নম্বরে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর কিয়ামত সংগঠিত করবেন। এই কারণে মায়ার নবী বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআ। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিনের কাছে যে ফেরেশতা সবচাইতে বেশি নিকটবর্তী, যে ব্যক্তি সবচাইতে বেশি নৈকট্য প্রাপ্ত, এমন ফেরেশতা আসমান দুনিয়া আকাশ বাতাস পাহাড় পর্বতমালা সমুদ্র কুল কায়নাতের প্রত্যেকটা সৃষ্টি জীব জুমার দিনকে ভয় পায়, কারণ এই দিনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। জুমার দিনটাকে সবাই ভয় পায়। যেমন গত জুমার আগের জুমায় হঠাৎ ভূমিকম্প, কেন? এই দিনটাকে আসলে স্মরণীয় দিন হিসাবে রাখা উচিত। কিয়ামত সংগঠিত হবে শুক্রবারে, হঠাৎ করে কিয়ামত চলে আসবে, একটা ভূমিকম্প হবে, গোটা পৃথিবীটা নড়ে চড়ে উঠবে। তাহলে এরকম কিছু আলামত আগের জুমায় পাওয়া গিয়েছিল কিনা? এই কারণে জুমার দিনটাকে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব ভয় পায়। জুমার দিন আসলে আমরা তো অনেকেই, আশ্চর্যের ব্যাপার হলো অনেক মানুষ বুঝে না, জুমার নামাজের সময় বাসার মধ্যে বক্স বাজায়। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে বাসাবাড়ির মধ্যে ছুটির দিন পেয়ে বক্স বাজাইতে থাকে, গান বাদ্য করতে থাকে এই জুমার দিনে। অথচ নবীজি বলেন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব জুমার দিনকে ভয় পায়, কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। 3 নম্বর, জুমার দিনের ফজিলত। নবীজি বলেন এই জুমার রাত এবং জুমার মানুষের কর্মব্যস্ততা কম থাকে, যার কারণে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। ফজরের নামাজ মানুষ পড়ে না, অন্যদিন অফিসে যেতে হবে, ফজরের সময় উঠে। এই দিন যেহেতু অফিস থাকে না, চাকরি বাকরি থাকে না, একটানা মানুষ ঘুমাইতে থাকে। 8টা 9টা 10টা 11টা পর্যন্ত মানুষ ঘুমায়। অথচ এই দিনের অনেক গুরুত্ব এবং মর্যাদার কথা হাদিসের মধ্যে আসছে। 1 নম্বর হাদিস, আল্লাহর নবী সবসময় বলতেন জুমার দিন পৃথিবীর ইতিহাসে সবচাইতে শ্রেষ্ঠতম দিন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত দিন দিয়েছেন, যত দিন গিয়েছে অতিবাহিত হয়ে, কিয়ামতের আগ পর্যন্ত যত দিন আসবে, বিভিন্ন দিন আছে গুরুত্বপূর্ণ দিন। সকল দিনের সর্দার যে দিন, সেই দিনটা হলো জুমার দিন। আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দর করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইয়াউমুল মাউউদু ইয়াউমুল কিয়ামা ওয়াল ইয়াউমুল মাশহুদু ইয়াউমু আরাফা ওয়াশ শাহিদু ইয়াউমুল জুমআ ওয়া মা তালাআতিশ শামসু ওয়ালা গারাবাত ইল্লা আলা ইয়াউমিন আফদালা মিনহু। মায়ার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এই সূরার শুরুতে রব্বুল আলামিন 4টা জিনিসের শপথ করেছেন। প্রথমে শপথ করেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ,
গ্রহ নক্ষত্র বিশিষ্ট গ্যালাক্সি মহা গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ। 2 নম্বরে বলেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের শপথ। নবীজি বলেন প্রতিশ্রুত দিন দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিন, এবং সেখানে রব্বুল আলামিন বলেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন, এবং শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন। রব্বুল আলামিন এখানে শাহেদ দ্বারা জুমার দিনের শপথ করেছেন। নবীজি বলেন ওয়ামা তালাআতিশ শামসু ওয়ালা গারাবাত আলা ইয়াউমিন আফদালা মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর থেকে যত দিন এই উম্মতকে দিয়েছেন, আগের উম্মতকে দিয়েছেন, জুমার দিনের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন পৃথিবীর ইতিহাসে নাই। জুমার দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন। 2 নম্বর হাদিস, নবীজি বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আযমুহা ইনদাল্লাহ, জুমার দিন হলো সকল দিনের সরদার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ। কি কারণে মর্যাদাপূর্ণ, কি কারণে সরদার বানানো হয়েছে? নবীজি বলেন ফিহি খামসু খিসালিন, এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। বলেন কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য রব্বুল আলামিন জুমার দিনে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। 3 নম্বরে জুমার দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের মধ্যে এমন একটা মুহূর্ত দিয়েছেন, যে মুহূর্তের মধ্যে কোনো মুসলমান বান্দা ইখলাসের সাথে রব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। 5 নম্বরে এই দিনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। তাহলে 5 কারণে জুমার দিন শ্রেষ্ঠ। 1 নম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বরে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। 3 নম্বরে জুমার দিনে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 4 নম্বরে এই দিনে রব্বুল আলামিন এমন একটা বিশেষ মুহূর্ত দিয়েছেন, যে বিশেষ মুহূর্তে আপনি যে দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে। 5 নম্বরে জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর কিয়ামত সংগঠিত করবেন। এই কারণে মায়ার নবী বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআ। আল্লাহর নবী বলেন রব্বুল আলামিনের কাছে যে ফেরেশতা সবচাইতে বেশি নিকটবর্তী, যে ব্যক্তি সবচাইতে বেশি নৈকট্য প্রাপ্ত, এমন ফেরেশতা আসমান দুনিয়া আকাশ বাতাস পাহাড় পর্বত মালা সমুদ্র কুল কায়নাতের প্রত্যেকটা সৃষ্টি জীব জুমার দিনকে ভয় পায়, কারণ এই দিনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। জুমার দিনটাকে সবাই ভয় পায়। যেমন গত জুমার আগের জুমায় হঠাৎ ভূমিকম্প, কেন? এই দিনটাকে আসলে স্মরণীয় দিন হিসাবে রাখা উচিত। কিয়ামত সংগঠিত হবে শুক্রবারে, হঠাৎ করে কিয়ামত চলে আসবে, একটা ভূমিকম্প হবে, গোটা পৃথিবীটা নড়ে চড়ে উঠবে। তাহলে এরকম কিছু আলামত আগের জুমায় পাওয়া গিয়েছিল কিনা? এই কারণে জুমার দিনটাকে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব ভয় পায়। জুমার দিন আসলে আমরা তো অনেকেই, আশ্চর্যের ব্যাপার হলো অনেক মানুষ বুঝে না জুমার নামাজের সময় বাসার মধ্যে বক্স বাজায়। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে বাসা বাড়ির মধ্যে ছুটির দিন পেয়ে বক্স বাজাইতে থাকে, গান বাদ্য করতে থাকে এই জুমার দিনে। অথচ নবীজি বলেন পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব জুমার দিনকে ভয় পায়, কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। 3 নম্বর জুমার দিনের ফজিলত, নবীজি বলেন এই জুমার রাত এবং জুমার দিন